এটি কেরানীগঞ্জ এলাকার মনু ব্যাপারীর ঢাল। এই সড়ক দিয়ে দোহান নবাবগঞ্জ যানবাহন চলাচল করে। এর আশপাশে রয়েছে আবাসিক বাসাবাড়ি, স্কুল সহ পল্লী বিদ্যুতের অফিস, কিন্তু সড়কের পাশে থাকা ময়লার ভাগাড়ে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। ময়লার দুর্গন্ধে আমরা অতিষ্ঠ। সারাদিন আমাদের মাস্ক পরে থাকতে হয়, এছাড়া আমরা কাজ করতে খুবই কষ্ট। এই দেখেন পুরো রাস্তা জুড়ে ময়লা, যে বাজে একটা গন্ধ আসে, হাওয়ার সাথে গন্ধ আসে। আমরা খুবই কষ্ট হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্য করতে। আমাদের মার্কেটে কাস্টমার আসে না, গন্ধর সঙ্গে কাস্টমার চলে যায়। এছাড়া আমাদের কাজ করতেও কষ্ট হয়। আমাদের এই দেখেন কারখানা, আমরা অনেকগুলো ওয়ার্কার একসাথে কাজ করি, বাইরে কাজ করি। শুধু মনু ব্যাপারীর ঢাল না, চুনকুটিয়া ঝিলমিল প্রজেক্ট ঢাকা মাওয়া মূল সড়কের পাশে জমে আছে ময়লার স্তূপ। কোমলমতি বাচ্চারা ও স্থানীয় গাড়ি চালকরা জানান, খেলাধুলা করতাম, এসে দেখি রাতের আধারে কারা জানি ময়লা ফেলে পুরা করে ফেলেছে ময়লা। আমরা এখানে খেলাধুলা করতাম, খেলাধুলা করতে পারি না, ময়লায় গন্ধে খেলাধুলা করা যায় না। মানে যে সময় আহি এই গন্ধটায়, মারাত্মক গন্ধটায় মানে অনেক বিরক্ত লাগবে। যাত্রীকেও পেরেশানি, আঙ্গও পেরেশানি। পরে টেগুরা, এদিকটা টেগুরা পর্যন্ত রাজিন্দাপুর সেটাও গন্ধ, মানে এরকম গন্ধ পাই, মানে বলার বাইরে ভাই। ময়লা গন্ধে টেলায় যাওয়া যাচ্ছে না, যাত্রী যাওয়া যাচ্ছে না, গন্ধে মেলাপুর গন্ধে যাত্রীর দূরত্ব লাগে, আমাকেও দূরত্ব লাগে। গন্ধের ঠেলায় যাওয়া আসা বহুত কষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া উপজেলা আবদুল্লাপুর কুয়েতি প্রজেক্ট রতনের খামারের পাশে মূল সড়ক ও কৃষি জমিতে পরিচ্ছন্নতা কর্মী ও ভ্যান চালকরা বানিয়েছেন বাণিজ্যিক ডাস্টবিন। এতে ক্ষুব্ধ এলাকাবাসীরা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমরা এখানে টিকতে পারতেছি না, সন্ধ্যার পরে যে ধুমাটা আসে তখন আমরা সবাই এক হিসেবে অসুস্থ হয়ে যাই এবং শ্বাসকষ্ট উঠে যায়। আর সকাল সন্ধ্যা থেকে কখনোই ময়লা বন্ধ হয় না, ময়লা সর্বক্ষণ চলতে থাকে। এদের নিষেধ করা সত্ত্বেও এরা এইখানে ময়লা ফেলায়, বলছে ও ওইখানে ময়লা ফেলাইতে। অবস্থা আমাদের এখানে স্থানীয় বাড়ি, অথচ এটার গন্ধে দুর্গন্ধে আমরা বাসা বাড়িতে থাকতে পারি না, বললো শোনে না। এমন কৃষি ধান নষ্ট হইতে আছে, মনে করেন ফসলও লাগাইতে পারি না। আর এলাকা তো থাকাই বড় মুশকিল, এমন অবস্থা। আর এই রাস্তা কিছুদিন আগে এমন করছে, পুরো রাস্তার মধ্যে এরা ময়লা ফালাই দিয়ে গেছে, অথচ আমরা বাড়ি ঘরে ঢুকতে পারি না, অনেক দূরের থেকে আসতে হয় অনেক। আর বর্ষার সময় তো মনে করেন এখানে আমরা চলা বড় মুশকিল, এখানে যাওয়াই বড় মুশকিল, যাইতে পারি না, অবস্থা খুব খারাপ। এটা আমরা এটা আমরা পক্ষে না, এটার ব্যাপারে আমরা আবেদন জানাই। বিগত 17 বছর যাবত এই কুয়েতি উপজেলা এলাকায় থাকতেছি, কিন্তু এই এলাকায় আমরা ফসল আদি করতাম, ধান করতাম, বিভিন্ন পাট করতাম, বিভিন্ন কিছু করতাম, কিন্তু এখন আমরা মোটেও করতে পারি না। এই যে যত ময়লা দুর্গন্ধে এই গরু বাছুর সম্পূর্ণ মরে যাইতেছে, প্লাস দেখা গেছে কোনো গাছগাছালি থাকে না, হ্যাঁ, কোনো ফসল আদি আমরা করতে পারি না। হ্যাঁ, আমরা এই নিয়ে বহুত চিন্তিত আছি। এখন অনেক আমরা এরকম বলছি, কিন্তু আমাদের কথা কেউ কেয়ার করে নাই। পরিচ্ছন্নতা কর্মীদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ময়লা ফেলানোর জায়গা নির্ধারিত করে দেন রতনের খামার আবদুল্লাপুরের পাশে, কিন্তু বর্তমান স্থানীয় এলাকাবাসীরা সেই নির্ধারিত জায়গায় আমাদের ময়লা ফেলাতে নিষেধ করেন। আগে সরকারের দেশে আমাকে ওখানে হালাইতে কইছিল, এখন যে সরকার আইছে সেই সরকারে যদি এখন আবার ওখানে হালাইতে দেয় না, ওরা মালিকানা জায়গা, যার যার জায়গা তার ভাগ হয়ে গেছে। এখন আমাকে হালাইতে দেয় না, ময়লা এইভাবে বজ্র ময়লা এইভাবে জমে গেছে, মানুষেরও ক্ষতি, আমাকেও ক্ষতি। আমরা কোনো জায়গায় একটু জায়গা পাই না যে এই জায়গাটা ময়লাটা হালামু, তার জন্য এখানে ময়লাটা জমে গেছে। এটা আপনারা যদি আমাকে যদি সহযোগিতার হাত বাড়ান, নির্ধারিত কোনো জায়গা দেন, তাহলে আমরা ময়লাটা সেই দুই একটা নেতা কত নেতার নাম কমু না, আমরা তো জানি না। তো এটি জানে মহাজনেরা, মহাজন আছে, মহাজনেরা জানে, যা বিস্তারিত জানে আমরা তো কাজ করি, আমরা তো বেতনভুক্ত কাজ করি। স্থানীয়দের দাবি, আমরা ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ এবং ময়লার কারণে এলাকায় বসবাস করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। থেকে এখন আমি ময়লা ডিপুতে নিজে হিসাব করছি ময়লা ফেলানোর জন্য। গত বৃহস্পতিবার আমার বাসাতে ময়লা আনছে, আর আজকে বুধবার 1 সপ্তাহ হয়ে গেছে, গন্ধে বাসায় টিকতে পারতেছি না পাই। আমি বাসা থেকে এখন হিসাব করছি ময়লা ডিপুতে, এই লোকের বলার জন্য যে আমাদের ময়লা আনেন না কেন। এখন আপনারা বলেন যে এই যে আমরা যে ময়লা ডেকি না, কী করবো? এই ময়লা ফালাইবো না, ভালো কথা, কী করবে না করবো আমাদের বলবে তো। আমরা যে গন্ধ নিয়ে বাচ্চা নিয়ে কী করবো? আপনারা বলেন আমরা কী করবো? এই উপজেলা নির্বাহী অফিসার আমাদের ইউনো মহোদয়ের কাছে আমরা একটা আবেদন করেছি
যাতে যত্রতত্রভাবে ময়লাটা না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় আমরা ময়লাটা ফেলতে পারি এবং ময়লা ফেলার জন্য যে যাবতীয় ইনস্ট্রুমেন্ট যেটা দরকার সেই ইনস্ট্রুমেন্টের তার কাছ থেকে চেয়েছি, সে আমাদেরকে আশ্বস্ত করেছে। যেহেতু আমি আগামী নির্বাচনে একটা ইউনিয়ন পরিষদ ইলেকশন করব, সেই জন্য আমি আমার জিঞ্জিরা ইউনিয়নকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের দলীয় ভাই বোন যারা আছে এবং সাধারণ জনগণ নিয়ে আমি আমার জিঞ্জিরা ইউনিয়নকে ময়লামুক্ত এবং পরিবেশ বান্ধব একটা কেরানীগঞ্জ জিঞ্জিরা ইউনিয়ন করার জন্য আমার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ইনশাল্লাহ আমরা কামিয়াব হব এবং বাস্তবায়ন করব। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া জানান, ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার সম্পর্কে যদি বলতে চাই, আপনারা জানেন যে এই উপজেলায় 12টি ইউনিয়ন আছে। এখানে কোনো সিটি কর্পোরেশন বা পৌরসভা নেই। পৌরসভা এবং সিটি কর্পোরেশন না থাকার কারণে যে জটিলতাটি হচ্ছে সেটি হচ্ছে যে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যে সাফিসিয়েন্ট বরাদ্দ বা লজিস্টিক সাপোর্ট আমাদের দরকার সেটি আমরা ওইভাবে পাচ্ছি না। আর ইউনিয়ন পরিষদ থেকেই মূলত আমাদেরকে ওয়েস্ট ম্যানেজমেন্টটি কন্ট্রোল করতে হচ্ছে। শুধুমাত্র লোকাল রিসোর্সের মাধ্যমে আমাদেরকে এই ওয়েস্ট ম্যানেজমেন্টটি করতে হয়। এর ফলে যেটি হচ্ছে যে জনবহুল এলাকা হওয়ার কারণে এই ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে সমন্বয় করার মতো লজিস্টিক সাপোর্ট আমাদের সাফিসিয়েন্ট নেই। আমাদের সীমাবদ্ধতা অনেক আছে। এ কারণেই দেখা গিয়েছে যে আপনারা যেটা বলতে চাচ্ছেন যে হাইওয়ে রোডগুলোর পাশে ময়লা পড়ে আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি